আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালে চলে এসেছি সুজির চিলা বানাবো। আজকে আমার মেয়ে স্কুলে সুজির চিলা নিয়ে যাবে। আর এই জিনিসটা আমি অনেক দিন থেকেই বানাই, কাল রাত্রিরে সব কিছু করে রেখে দিয়েছিলাম যাতে সকালে করতে পারবো না। দেখো আমি সুজি নিয়েছি, দই নিয়েছি, আর এর মধ্যে সবজি দিয়েছি। সবজি কী কী দিয়েছি জানো? টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, আর হচ্ছে বরবটি দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে দই আর সুজি আর একটু নুন দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর এইটা যদি তুমি রাতভর রেখে দিয়ে সকালবেলায় করো না, তাহলে আরও সুন্দর হবে। দেখো আমি কিন্তু কাল রাত্রিবেলা শোয়ার সময় এগুলো সব করে রেখে দিয়ে তারপরে আমি সকালে করতে এসেছি। দেখো সুজিটা কতটা ভিজে গেছে, দেখেছো? সুজিটা যতটা ভিজে যাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, এটা দেখতে দেখতে আমার পরিচয়টা তোমাদের দিয়ে দেই। আমি হচ্ছে হ্যাপি হুইশ শুভ্রা থেকে আমি শুভ্রা। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা পুরনো বন্ধু তারা তো আমাকে লাইক করে আমার ভিডিওটা দেখবে, সেটা তো আমি জানি। আর যারা নতুন বন্ধু প্রথম সবে আমার ভিডিওটা দেখছো কিন্তু আমাকে এখনও বন্ধু করোনি, অবশ্যই লাইক দিয়ে আমাকে বন্ধু করে নাও। আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে দাও। যখনই আমি ভিডিও দেখব, নতুন নতুন রেসিপি দেব, সে তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে নেবে। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা নিয়ে ভালো করে ওটাকে ঘেঁটে নিলাম। ঘেঁটে নিয়ে আমি এবার দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কিন্তু যেহেতু স্কুলে নিয়ে যাবে সেহেতু ওই টিফিন বাটিতে দেওয়ার জন্যে আমি কিন্তু এগুলো ছোট ছোট করে করব। আর যখন আমাদের ব্রেকফাস্ট বানাবো তখন কিন্তু এগুলো একটু বড় বড় করে করব। আর যেহেতু টিফিন বাটিতে বড় বড় করে করলে কেটে দিতে হবে, কেটে আমার মেয়ে আবার নিয়ে যাবে না, ওই জন্যে এইগুলো একটু ছোট ছোট করে করছি। আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের, ছোটোবেলায় আমার মেয়ে কোনো সবজি খেত না, মানে সবজি খেতে ওর খুব সবজি মোটেই খেত না। এখনও খায় না, কিন্তু খায় অল্প অল্প। তখন আমি কি করতাম, সবজিগুলো এইভাবে দিয়ে আমি ওকে খাওয়া শিখিয়েছি, টিফিন করে দিয়ে। তখন থেকেই ও খাবারটা খাওয়া পছন্দ করে ফেলেছে। ছোটোবেলা থেকে যে জিনিসগুলো আমরা বাচ্চাদের খাওয়াবো, সেই বাচ্চারা কিন্তু সেই জিনিসগুলোই পছন্দ করবে। আমরা প্যারেন্টসরা যেগুলোই করব সেগুলোই কিন্তু বাচ্চারা শেখে, জানো তো? এটা তো তোমরা সবাই জানো। আর আমার মেয়ে সবজি এখনও খায় না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে এইভাবেই সব কিছু বানিয়ে দিতে হয়। এইভাবে বানিয়ে দিলে আমার মেয়ে আবার খেয়ে নেয়। এই যে টিফিনে তার সঙ্গে আমি নারকেলের চাটনি করে রেখে দিয়েছি, অনেক দিন আগেই করে রেখে দিয়েছিলাম, সেটা আমার ফ্রিজে আছে। আমি অল্প অল্প করে বের করে এর সঙ্গে দেই, মানে এইরকম পরোটা করলে নারকেলের চাটনি দিয়ে স্কুলে টিফিন দিয়ে দেই। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পিঠটা তো করার পরে উল্টে দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তাওয়ার এক পিঠে তেল লেগেছে আর এক পিঠে তেল ছিল না, সেই জন্য অল্প আর একটু তেল দিয়ে তারপর আমি এপিঠ ওপিঠ করে আর এই খুন্তিতে চাপ দেবো। চাপ দিতে দিলে তাহলে কি না, ভেতরে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কাঁচা থাকবে না। আর প্রথমে যখন আমি দেবো তখনই কিন্তু জোশ আঁচটা কম থাকবে, বেশি জোর থাকবে না। আর এখন তারপরে আস্তে আস্তে টা জোর দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, তাহলে এইভাবে করতে করতে স্কুলে মেয়ে টিফিনটা দিয়ে দেবো। তারপরে ছেলে আবার টিউশন যাবে, ছেলেকেও আমি এইভাবে করে দেবো বন্ধুরা। এইভাবেই আমি ওদের টিফিনে করে দিই। আর টিফিনে তো প্রতিদিন
ছেলে মেয়েদের নিত্য নতুন জিনিস চাই। যদি তুমি করে না দিতে পারো তাহলে কি বলবে জানো? বলবে যে যে তুমি কি ভালো টিফিন দিতে পারো না? ওদের বাচ্চাদের মারা কত সুন্দর সুন্দর টিফিন দেয় জানো, এরকম বলবে জানো না বন্ধুরা? তোমাদের বাচ্চারা কি এরকম বলে? কমেন্ট করে জানিও। কিন্তু আমার বাচ্চারা কিন্তু বাড়ি এসে এইসব কথাবার্তা বলে। যাই হোক বন্ধুরা, এরকম কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আর একটা আমি বানিয়ে ফেললাম। দেখো, আর একটা কিন্তু আমার হয়ে গেছে। এই করে করে আমি 4-5টা ছোট ছোট বানাবো, বেশি বড় বড় বানাবো না, যাতে ছোট ছোট বানালে টিফিন বাটিতে ধরে যাবে। আর বেশি বড় বানালে কিন্তু টিফিন বাটিতে দিতে আমার অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু অনেকগুলোই বানানো হয়ে গেছে। দেখো, অনেকগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। ওইদিকে মেয়েকেও আমি টিফিন দিয়ে দিয়েছি, এইদিকে ছেলেও যাবে, ছেলেকেও আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওর সঙ্গে নারকেলের চাটনি আছে, নারকেলের চাটনি নিয়ে নেবে, নিলে হয়ে যাবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমার এই রেসিপিটা ভালো লাগছে? যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, আমার কিন্তু সুজির চিলাটা হয়ে গেছে। দেখছো, সুজির চিলাটা কিন্তু আমি করে নিয়েছি। দেখছো, এবার আমি আমার ছেলেকে টিফিন বাটিতে সুজির চিলাগুলো প্যাক করে দিয়ে দিচ্ছি। ও যেহেতু যাবে, বেরোবে, মেয়ে তো 1 ঘন্টা আগে চলে গেছে, এবার 1 ঘন্টা পরে ছেলে যাচ্ছে, ছেলেকেও আমি এগুলো তৈরি করে দিলাম। দেখো বন্ধুরা, ছেলে মেয়েরা স্কুলে নিয়ে চলে গেছে, আর এইগুলো একটু বড় বড় করে করছি। এইগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য করছি, এবার তোমাদের দাদাভাইকে দেবো, আর আমার জন্য 2টো করে রেখে দেবো। এগুলো একটু বড় বড় করে করছি। এগুলো বড় বড় করলে অসুবিধা নেই, কিন্তু ওইগুলো করলে অসুবিধা ছিল, ওই জন্য ছোটো ছোটো করে করেছিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, এদিকে আজ যেহেতু বৃহস্পতিবারে আমার পুজোটাও আমি করে নিয়েছি। পুজোটা করে পাঁচালিও, মানে লক্ষ্মীর পাঁচালিও আমি পরে নিয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সব ভালো থেকো।